হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কি দেখাচ্ছি একটু ভালো করে দেখুন। এইভাবে একটা ইয়ে নিয়ে কিভাবে চোখের মধ্যে কৃমি হয় দেখুন আমি বের করেছি। এই দেখুন খুব কেয়ারলি ভাবে নিতে হবে। তবে আপনারা এটা দেখে রাখুন। জাস্ট আপনাদের অভিজ্ঞতার জন্য বলছি, আপনাদের যদি এরকম হয় আপনি পার্শ্ববর্তী যেকোনো ভেটেরিনারি ডক্টরকে এনে এই কাজটা করাতে হবে। কিন্তু আমরা এটা খুব কেয়ারফুলি কিভাবে করতে হয় জাস্ট আপনাদেরকে একটা দেখাচ্ছি যে কিভাবে কৃমি হয়ে যায়। এই দেখুন কিভাবে কৃমি হয়েছে তা দেখাচ্ছি। তো বিশেষ করে ভিউয়ার্স, আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম ভিডিও নিয়মিত এনে থাকি। আসলে ব্যবহার হচ্ছে, আমি আজকে আপনাদের সঙ্গে গ্রামের মধ্যে কীরকম চিকিৎসা হয় এবং কীরকম গরুগুলি থাকে এবং গরুগুলি কীরকম থাকে, তাদের আওয়াজ কীরকম থাকে, যে এবং বাছুরগুলি কীভাবে যত্ন করা হয় এবং বিভিন্ন ব্রিডের বাছুর কীভাবে পালন করা হয় এবং গ্রামের মানুষ কীভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং তাদের ফার্মিং সিস্টেমগুলি কীরকম থাকে তা আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে সামনে যে একটা দেখছেন, এটাকে বাংলাতে নান্দা বলা হয়। নান্দার মধ্যে জল রাখা হয়, বিভিন্ন খাওয়ার পাত্র এর মধ্যে এখানে খাবার রাখা হয় এবং বিভিন্ন গাছের কাছে কীভাবে গরুকে কন্ট্রোল করা হয় তা দড়ি দিয়ে তা আপনাদের সামনে দেখানো হচ্ছে। এবং নিচে দেখুন কীভাবে ইট বিছানো আছে এবং সবুজ ঘাস কীভাবে খাওয়ানো হয়। সমস্ত কিছু আমি গ্রামের যে আমার নিজের মোবাইল থেকে ক্যাপচার করা এই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এসব পিওর বাছুর কীরকম দেখেন ঘাস কীভাবে খাচ্ছে। এবং এটা হলো সাইওয়াল কীরকম গরু হয় এবং ক্রসবিট কীরকম থাকে। গ্রামের সমস্ত সুইটেবল যেসব ব্রিড আছে এগুলি আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং এগুলি আপনি লালন পালন করে আপনি অনেক টাকা ইনকাম করার রাস্তা এখানে খুলে যায়। তাই বিশেষ করে বন্ধুগণ, আপনাদের আমি বলছি, যদি আপনারা ফার্মিং করার ইচ্ছা থাকে তাই ফার্মিং করার জন্য আপনাদের ওই এলাকার মধ্যে সুইটেবল কোন ব্রিডগুলি হবে এ নিয়ে আপনাকে প্রথমে একটা ধারণা থাকতে হবে। ওই ধারণার উপর নির্ভর করে আপনি যখন ফার্মিং করবেন, কাউ ফার্মিং করবেন, তখন আপনি লাভের অংশটা ভালো দেখবেন। কিন্তু যদি আপনি ব্রিডের সিলেকশন করতে আপনি ভুলে যান, আপনি যত রকমের সায়েন্টিফিকলিভাবে চলেন, তাহলে আপনি ওই জায়গায় আসতে পারবেন না। তাই বিশেষ করে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এখানে আমার পুরো ভিডিওর মধ্যে যে ব্রিডগুলি দেখা যাচ্ছে, এই ব্রিডগুলি দিয়ে যদি আপনি ফার্মিং শুরু করেন, নো ডাউট আপনি 100% সাকসেসের রাস্তা দেখবেন। এবং কীভাবে খাওয়ার পাত্রগুলি দেখুন, কীভাবে খাওয়ার পাত্রগুলি রাখা হয় এবং খাওয়ার পাত্র যাতে নষ্ট না হয়, কীভাবে কাঠ দিয়ে তৈরি করছে, সমস্ত গ্রাম্যভাবে তৈরি করা আছে। তো এই ভিউয়ার্স, আপনারা এগুলি দেখে আপনাদের একটা বেসিক একটা ধারণা নিতে পারেন যে কীরকম হতে পারে গ্রামের না, না। বাছুরগুলি বা কীভাবে বৃষ্টিটা মায়ার দিকে গরুগুলিকে বেশি। পালন করা হয় এবং বাছুরগুলি কীরকম সুন্দর থাকে এবং কীভাবে ঘাস কালেকশন করে খাওয়ানো হয়। দেখেন এইভাবে কিন্তু নষ্ট হয়ে যায়। এখন ঘাসের উপরে দাঁড়িয়ে কিন্তু ওই বাছুরটা খাচ্ছে। তাই আমি আপনাদের এর আগে যে দেখিয়েছি কীভাবে পাত্রগুলি রাখতে হবে, ওই পাত্রগুলি রেখে যদি আপনি অনায়াসে ওইগুলিকে খাবার দেন তাহলে খাবারটা নষ্ট হবে না। তাহলে আপনার ওই দিকে আপনার খুব ভালো বেনিফিট হবে। দেখুন যেটা লোকাল ব্রিড আছে, গট ব্রিড, যে ছাগল কীরকম থাকে এখানে, এই ছাগলগুলি কীরকম হয়। তারপরে দেখুন এটা ক্রস জার্সি আছে। এরপরে আপনাদের লোকেলও আছে। এখন এটা হলো একদম অ্যান্ডিকাও, যেটাকে দেশি গরু বলা হয়। এই দেশি গরু কীরকম থাকে তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো বিশেষ করে এসব গরু আপনি যদি কম্বাইন্ডে লালন পালন করেন তাহলে আপনি সফলতার মুখটা বেশি দেখতে পারবেন। তো এর জন্য আপনাকে প্রথমত নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে, তারপরে লিভার টনিক খাওয়াতে হবে, কিছু মাল্টিভিটামিনও আপনার চালাতে হবে, তারপরে ভ্যাকসিন মাস্ট করতে হবে। এখন ভ্যাকসিনের খুব একটা দরকার, কারণ ভ্যাকসিন বিশেষ করে এখন বর্তমানে আমি যখন ভিডিওটা করছি এই টাইমের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার এই কী বলে কিছু ভ্যাকসিন এবং কীভাবে গরু দুধ দোয়ানো হয় তা দেখানো হচ্ছে। দেখুন গ্রাম্যভাবে, এবং গরুগুলিকে কীভাবে রাখা হয় এবং পাত্রটা কীরকম থাকে দেখুন, একদম ন্যাচারালি, কিন্তু এখানে কোনো এডিটিং নেই। একদম ন্যাচারালি কীভাবে গ্রামের মানুষ গরুকে পালন করছে তারই একটা সামঞ্জস্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং রিয়েলি কীরকম হয় এবং গরুগুলি কীরকম থাকে এবং ওইখানে কীভাবে লালন পালন করা হয়, বিশেষ করে এই প্রত্যন্ত গ্রাম্যময় ত্রিপুরার এই জিনিসগুলি আপনাদের সামনে হয়, এগুলি আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। গুড নাইট।